আজকের গল্প প্ররোচনা। ঘুম থেকে উঠেই দেখি শাশুড়ি মা রান্নাসহ সংসারের সব কাজ করে রেখেছেন। কিন্তু হঠাৎ মায়ের কি হলো? যে মানুষটা সংসারে একটা কাজে হাত দেয় না, সে কি করে এত কিছু করলো? নাকি ওনার ছেলে প্রাংশু বাড়ি এসেছে বলে উনি এত কিছু রান্না করেছে? সেটা যাই হোক, আমার জন্য ভালোই হয়েছে। বিয়ের 3 বছর পর শাশুড়ি মায়ের হাতে রান্না খাবো। কিছুক্ষণ পরে প্রাংশু যখন ঘুম থেকে উঠল, তখনই মায়ের আত্মচিৎকারে এলাকার লোকজন বাড়িতে চলে আসলো। কারণ প্রাংশুর জন্য চা করতে গিয়ে মায়ের পায়ে ফুটন্ত গরম জল পড়ে গিয়েছে। কিন্তু আমি বুঝলাম না মা আজ কেন কিচেনে গিয়েছে। প্রাংশু দেশে আসার কয়েকদিন আগে থেকেই মা সংসারের টুকটাক কাজ করা শুরু করে, তবে মা একদিনও রান্না করেনি। তাহলে সব কিছুই কি মায়ের প্ররোচনা? আমার আর প্রাংশুর মধ্যে সম্পর্ক ছেদ করানোর জন্য? কারণ মা আমাকে তার ছেলের বউ হিসেবে পছন্দ করে না। মায়ের ইচ্ছে ছিল নিজের পছন্দে ছেলের বউ ঘরে আনা, কিন্তু প্রাংশু আমায় ভালোবেসে বিয়ে করেছে। সেজন্যই আমি মায়ের কাছে অপছন্দের ছেলের বউ। সেজন্য মা আমায় তার ছেলে জীবন থেকে তাড়ানোর জন্য কত কিছুই যে করছে। কিন্তু একটা জিনিস আমার বোধগম্য হচ্ছে না, মায়ের পায়ে ফুটন্ত গরম জল পড়লে এতক্ষণে তো ফোসকা পড়ে যেত, কিন্তু মায়ের পা এখনও ঠিক আছে। না লাল হয়েছে, না ফোসকা পড়েছে। তাহলে কি? ডাক্তারবাবু মায়ের পা দেখেই বলল, পায়ে কোনো গরম জল পড়েনি, শুধুই আমরা ক্লিনিকে ছুটে এসেছি। পরে মা আমতা আমতা করে প্রাংশুকে বলল, দেখলি তো বাবা, তোর মা কত সুখে আছে। ছেলের বউ থাকতেও এই বয়সে আমার রান্না করতে হয়, সংসারের সব কাজ করতে হয়, আর বৌমা শুধু শুয়ে বসে দিন কাটায়। তুই যাকে আমার অমতে ভালোবেসে বিয়ে করলি, আমি সেই মেয়েকে ছেলের বউ হিসেবে মেনে নিলাম ঠিকই, কিন্তু বৌমা আমায় শাশুড়ি মায়ের জায়গাতেও বসায়নি। নীলাভ, মা সব কি বলছে? তুমি আমায় কি কথা দিয়েছিলে আমার মাকে তোমার মায়ের মতোই ভালোবাসবে? এতদিন আমি দেশে ছিলাম না বলে তুমি আমার মায়ের উপর এত অন্যায় কাজ করেছ। নীলাভ, আমি তোমার কাছে এমনটা কখনোই আশা করিনি। প্রাংশু, তুমি আমার কথা না শুনেই আমাকে ভুল বুঝছ। আমি মাকে মায়ের জায়গাটাই দিয়েছি, বরং মা আমাকে ছেলের বউ হিসেবে মানতে পারে না। আর আমাদের সম্পর্কটা নষ্ট করার জন্যই মা এখন নাটক করছে। শুনলি বাবা, তোর সামনেই বৌমা আমার কথাকে নাটক বলছে। বেয়াদব মেয়ে একটা, আবার আমাদের মুখে মুখে তর্ক করছিস। ক্লিনিক না হলে এখনই তোর মজা আমি দেখিয়ে দিতাম। তোর মতো মেয়েকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। কী কারণে তখন যে আমি মায়ের কথা শুনলাম না? আজ প্রাংশু আমায় ভুল বুঝলো। যে মানুষটা আমায় এত বিশ্বাস করত, আজ সে মায়ের প্ররোচনায় আমায় ভুল বুঝছে। কেন বৌমা, আমি তোমায় বলেছিলাম না আমার ছেলে দেশে আসার আগে এ বাড়ি থেকে তুমি আপনা আপনি বেরিয়ে যাও? এখন দেখবে আমার খেল। আমার ছেলেকে বলে তোমায় ডিভোর্স দেওয়াবো, তারপর আমি আমার মন মতো ছেলের বউ ঘরে আনবো। মা, আমি আপনার পায়ে পড়ি, আমার সংসারটা এভাবে ভেঙে দিয়েন না। আমি তো আপনার মেয়ের মতোই। যদি আপনার মেয়ের সাথে এমন হতো তখন আপনি কষ্ট পেতেন না। মেয়ের মতো, কিন্তু তুমি আমার মেয়ে তো নও। মা, আপনি আমায় যা বলবেন আমি তাই শুনব, তবু আমাকে এ বাড়ি থেকে বের করে দিয়েন না। হায় হায় গো, বাবারে, আমায় মেরে ফেললো গো। প্রাংশু, বাবা কই তুই? দেখ, তোর বউ এসে আমায় ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়েছে। আমার কোমরটা বুঝি আজ ভেঙেই গিয়েছে। কি হয়েছে মা? আর তুমি পড়ে গেলে কিভাবে? তোর বউয়ের সব কথা তোকে বলাই আমার দোষ হয়েছে। সেই কারণে নীলাভ আমার কাছে এসে তোর কাছে বলা কথাগুলো নিয়ে জেরা করে, আর এক পর্যায়ে ও আমাকে ধাক্কা দেয়। নীলাভ, তোমার এত বড় স্পর্ধা! তুমি আমার মায়ের গায়ে হাত তুলেছ। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। তোমাকে আমি আর চোখের সামনে সহ্য করতে পারছি না। যে মেয়ের কাছে আমার মায়ের কোনো মূল্য নেই, যে মেয়ে মায়ের মতো শাশুড়ি গায়ে হাত তোলে, সেই মেয়ে আমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। কিন্তু প্রাংশু, নীলাভ, খারাপ কিছু হওয়ার আগেই তুমি এ বাড়ি থেকে, আমার জীবন থেকে, এই সংসার থেকে
সারা জীবনের মতো চলে যাও। আমি যেন তোমার এই মুখ আর কখনো না দেখি। প্রাংশু, তুমি ঠিকই বলেছ। যেখানে বিশ্বাস নেই সেখানে স্বামী স্ত্রীর সম্পর্কের বন্ধন খুবই ঠুনকো। মা, আমি চলে যাচ্ছি। আমি চলে যাওয়ার পরেও চাইব আপনারা যেন ভালো থাকেন। আপনার মন মতো ছেলের বউ নিয়ে আপনি সংসার করবেন। যাওয়ার সময় আর মায়া দিয়ে কথা বলতে হবে না। ভেবো না তোমার এসব কথায় আমি পুরনো দিনের সব কিছু ভুলে যাব। প্রাংশু, তুই নীলাভকে আমার চোখের সামনে থেকে যেতে বল। এত কিছু হয়ে যাওয়ার পরেও ও বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। তাই আমাকে বাধ্য হয়েই বাবার বাড়ি চলে আসতে হলো। ভেবেছিলাম প্রাংশু অন্তত আমায় ডিভোর্স দেবে না, কিছুদিন পর ও আমায় নিতে আসবে। কিন্তু আমার ধারণা ভুল ছিল। আমি চলে আসার পর থেকেই শাশুড়ি মায়ের কথায় প্রাংশু আবার বিয়ে করার জন্য নতুন করে পাত্রী দেখা শুরু করেছে। এবারও মায়ের জন্য যোগ্য বৌমা ঘরে তুলবে। শুধু আমায় ডিভোর্স পেপার পাঠানোই বাকি ছিল। তবে সংসার করার স্বাদ আমার মিটে গিয়েছিল, তাই আগের মতো জীবন শুরু করলাম। তবে বাবা চেয়েছিল শাশুড়ি মা প্রাংশুর সাথে কথা বলে সব ঠিক করে দিতে, কিন্তু বাবাকে আমি ওদের বাড়ি যেতে দেইনি। একতরফা চাওয়ায় কখনো সংসার করা যায় না। হঠাৎ করেই শুনলাম প্রাংশুর বিয়ে ঠিক হয়েছে। মেয়ে যেমন সুন্দরী তেমনি বড়লোক ঘরের মেয়ে। এবার শাশুড়ি মা তার মনের মতো ছেলের বউ পাবে। তবে লোকমুখে শুনেছি সামনের মাসের 5 তারিখ প্রাংশুর বিয়ে। কিন্তু প্রাংশু এখনও আমায় ডিভোর্স পেপার পাঠায়নি। তাহলে এই বিয়ে কিভাবে হবে? সব ভাবতে গিয়েই দেখি শাশুড়ি মা আমাদের বাড়িতে এসেছে, কিন্তু উনি হুইল চেয়ারে বসা। আমি মায়ের কাছে যেতেই উনি আমায় বুকে জড়িয়ে নিয়ে বলল, বৌমা, তোমার সংসারে ফিরে চলো। আমি যে অন্যায় করেছি তার ফল তোমার সামনে। 15 দিন ধরে আমি হুইল চেয়ারে বসা। প্রাংশুর বিয়ে শপিং করতে গিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় আমি পড়ে যাই। ডাক্তার বলেছে এই পা ভালো হতে অনেক সময় লাগবে। কিন্তু মা, প্রাংশুর বিয়ের কি হলো? ওর না সামনের মাসে বিয়ে। পাত্রীপক্ষ আমার পা ভাঙার কথা শুনে এই বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। কারণ পাত্রী নাকি বলেছে আমার মতো পঙ্গু মহিলার ছেলের বউ হয়ে সারা জীবন পাত্রী আমাকে টানতে পারবে না। সে নাকি শুধু এ বাড়ির বউ হবে, কিন্তু কারো দাসী হয়ে থাকতে পারবে না। তবে আমি এমনিতেই এই বিয়ে ক্যান্সেল করে দিতাম, পাত্রীপক্ষ না চাইলেও। কারণ আমি শুধু তোমায় ঠকাইনি, আমার ছেলেকেও ঠকিয়েছি। যে ছেলে আমার কথায় তোমাকে ছাড়তে পারে সেই ছেলেকে আমি কিভাবে ঠকাই? প্রাংশুকে আমি সব সত্য কথা বলে দিয়েছি, সেজন্য ও তোমার সামনে আসার সাহস পায়নি। আর প্রাংশু আমার উপর রাগ করে বসে আছে। 3 দিন ধরে ও আমার সাথে কথা বলে না। বৌমা, আমার প্ররোচনায় আমি এখন নিজেই ফেঁসে গিয়েছি। এখন তুমিই পারো সব ঠিক করে দিতে। না খেয়ে গোমরা মুখ করে ঘরের মধ্যে আর কতদিন মুখ লুকিয়ে রাখবে? এমন কোনো সন্তান দেখেছ যে মায়ের সাথে কথা না বলে থাকে? নীলাভ, তুমি এসেছো? নিতে যাওনি আমায়, তাই একাই আসলাম। নীলাভ, আমাদের ক্ষমা করে দাও। এমন ভুল আর হবে না। দিলাম তোমাদের ক্ষমা করে। চলো এখন মায়ের কাছে। সরি মা। নীলাভ, তুমি আমার বুকে আসো। আমাদের দুজনের প্রচেষ্টায় ধীরে ধীরে মা হাঁটতে লাগলো। মা যখন পুরোপুরি সুস্থ তখন আমি 5 মাসের অন্তঃসত্ত্বা। মা সুস্থ হওয়ার পর থেকেই আমি যেন এক অন্য মাকে পেলাম। যে মায়ের হাতের রান্না আমি বিয়ের 3 বছরেও খেতে পারিনি, এখন আমি প্রতিদিনই সেই মায়ের হাতের রান্না খাই। এখন আমি স্বামী, সন্তান, মাকে নিয়ে সুখের সংসার করছি। তবে আমার মায়ের মতো আরেক ঝগড়াটে মেয়ে হয়েছে, আর সেই মেয়ে এখন বড় হয়ে ওর ঠাম্মির সাথে শুধু মিষ্টি মিষ্টি ঝগড়া করে, আর আমি শুধু সেই ঝগড়ার বিচার করে মীমাংসা করে দেই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।